আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স আপনারা কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স আজকে আমি ইমুর ৫টি গোপন সেটিং সম্পর্কে আলোচনা করব আপনাদের সাথে। যেই সেটিং গুলো জানা কিন্তু আপনার অত্যন্ত জরুরি। আপনি যদি এই সেটিং গুলো সম্পর্কে না জেনে থাকেন তাহলে কিন্তু আপনার ইমোটি হ্যাক হয়ে যেতে পারে। তো এই সেটিংস গুলো কিন্তু খুবই কার্যকারী। আপনারা যদি আমার ভিডিওটি সম্পূর্ণ না দেখেন তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। তো সবার আগে ছোট্ট একটি কথা না বললেই নয়, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। আর হ্যাঁ, একটি লাইক একটি কমেন্ট কিন্তু অবশ্যই করবেন। তো ভিউয়ার্স আমি আর কথা বাড়াবো না, তো আমাদের ভিডিওটি শুরু করা যাক। চলে আসলাম আমাদের ফোনের স্ক্রিনে আসার পর আপনারা আপনাদের ইমো অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ওপেন করার পর আপনারা এই যে প্রোফাইল আইকন আছে এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এখানে একটি ক্লিক করবেন। তো আমরা এখন ১ নাম্বার সেটিংসে চলে যাব। তো আপনারা এখানে লেখা দেখতে পারবেন পাসকোড লক। তো আপনারা এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন এনাবেল লেখা আছে, তো আপনারা এটাকে এনাবেল করে দিবেন। দেবার পর আপনি এই জায়গায় একটি ৪ ডিজিটের পিন নাম্বার সেট করবেন। আমি এখানে ৪ ডিজিটের একটি পিন নাম্বার সেট করলাম। তো আপনাকে কিন্তু ডাবল দিতে হবে ২ বার। তো দেওয়ার পর এখানে ডান অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন অটো লক বলে একটি অপশন আছে, এখানে একটি ক্লিক করবেন। তো আপনি এভরিওয়ানে যদি সিলেক্ট করেন তাহলে আপনি যদি আমি দেখেন আমি আপনাদের বুঝাই। তো আমি এভরিওয়ানে সিলেক্ট করলাম, তো আমি এখন ইমো থেকে বের হয়ে আসলাম। তো ইমো থেকে বের হয়ে আসলাম, তো দেখেন আমি যদি ইমোতে প্রবেশ করি তাহলে কিন্তু আমাদের এখানে একটি পাসওয়ার্ড চাচ্ছে। তো আমি এখানে একটি পাসওয়ার্ড দিলাম। দেওয়ার পর কিন্তু এটা অন হয়ে গেল। ঠিক আছে? তারপর আপনারা যদি ১ মিনিট সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনার কিন্তু এখানে পাসওয়ার্ড সাথে সাথে চাবে না। তো আপনার ১ মিনিট পর কিন্তু পাসওয়ার্ডটি এখানে চাবে। ঠিক আছে? তো আপনারা চাইলে ১৫ মিনিট, ১ ঘন্টা, ৫ ঘন্টা কিন্তু দিতে পারবেন। তাহলে কোনো সমস্যা হবে না। কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ছাড়াই কিন্তু আপনি আপনার ইমোটিকে হাইড করে রাখতে পারবেন। আপনার কোনো বন্ধু-বান্ধবে কিন্তু আপনার ফোন ধরলে কেউ ঢুকতে পারবে না আপনার পারমিশন ছাড়া। ঠিক আছে? তো এইটা হলো ১ নাম্বার সেটিংসের যে কাজটি। তো আপনি যদি এটাকে বন্ধ করতে চান তাহলে আপনাদের আবার এই প্রথম থেকে আপনাদের প্রোফাইলে ক্লিক করতে হবে। তারপর আপনাদের সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করতে হবে। তারপর এখানে পাসকোড লক আছে, এখানে এটি ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখেন এখানে লেখা আছে ডিজেবল পাসকোড লক। তো আপনি এখানে এটি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ডিজেবল করে দিবেন। ডিজেবল করে দেওয়ার পর আপনি এখানে আপনাদের সেই আগের লকটিকে এখানে দিবেন। দিবার পরে দেখেন আমাদের কিন্তু এটাকে বন্ধ করে দিয়েছি আমরা। ঠিক আছে? তো দেখেন আমি যদি এখন ইমোতে প্রবেশ করি আমার কিন্তু কোনো লকটক চাইবে না। তো ভিউয়ার্স আমরা চলে যাব সেটিংস নাম্বার 2। তো তার জন্য আমাদের এখানে প্রোফাইল আইকনে ক্লিক করতে হবে, তারপর সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমরা যেই সেটিংসটি আপনাদেরকে এখন দেখাবো সেটি হলো আপনার আইডিটি অন্য কারো ফোনে অ্যাড করা আছে কিনা আপনি কিভাবে বুঝতে পারবেন। আপনার আইডিটি যদি অন্য কারো ফোনে অ্যাড করা থাকে তাহলে কিন্তু আপনার এখানে সবগুলো শো করবে। তো দেখেন এখানে লেখা আছে ম্যানেজ ডিভাইস। তো এখানে আমরা একটি ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু আমার এই ইমো যে আইডিটি আছে সেটি কিন্তু ২টা ডিভাইসে কিন্তু অ্যাড করা আছে। তো দেখেন এই যে আইটেল এটা কিন্তু একটি ডিভাইসে আমার এই ইমো আইডিটি লগইন আছে। তো আমার এটা ওয়াইফের ফোনে আর কি লগইন আছে আমার ইমো আইডিটি। তো আমি যদি তাকে এখান থেকে রিমুভ করে দিই তাহলে কিন্তু এখানে এই যে এখানে ক্লিক করে তারপর ডিলিট অপশনে ক্লিক করি, তো সে কিন্তু আমার এখান থেকে রিমুভ হয়ে গেছে। সে চাইলেও কিন্তু আমার আইডিটি আর ইউজ করতে পারবে না। আর আমার বন্ধু বান্ধবী কেউ যদি আমাকে মেসেজ দেয় তাহলে কিন্তু সে কখনোই কিছু দেখতে পারবে না, বুঝতে পারবে না। তো ভিউয়ার্স আমরা চলে যাব সেটিংস নাম্বার 3। তো ভিউয়ার্স তার জন্য আমাদের এখানে লেখা আছে ব্লক লিস্ট। তো এখানে আমরা একটি ক্লিক করব। ক্লিক করার পর আজও পর্যন্ত ইমো থেকে যতজনকে আমরা ব্লক দিয়েছি সবগুলো কিন্তু এখানে দেখাবে।
তো আপনারা চাইলে কিন্তু তাদেরকে আনব্লক করে তাদের সাথে কথা বলতে পারবেন। তো ধরেন আমি একজনকে আনব্লক করব। তো এনাকে আমি আনব্লক করব। তো আনব্লকে ক্লিক করে এখানে আনব্লকে ক্লিক করবেন। তো দেখেন এখানে প্রোফাইল লেখা আছে, এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে যে মেসেজ অপশন আছে এখানে একটি ক্লিক করবেন। তারপর তাকে আপনি এখান থেকে মেসেজ দিবেন। ঠিক আছে? তো আমরা এখন ব্যাক বাটনে ক্লিক করে বের হয়ে আসবো। ভিউয়ার্স, আমরা চলে যাব সেটিংস নাম্বার 4 এ। তার জন্য আমাদের আবার চলে যেতে হবে আমাদের প্রোফাইল আইকনে। তারপর এখানে লেখা আছে সিকিউরিটি এন্ড প্রাইভেসি, এখানে একটি ক্লিক করতে হবে। তারপর এখানে আমরা একটু স্ক্রল ডাউন করে নিচে আসবো। নিচে আসার পর দেখেন লেখা আছে কল। তো আমরা এখানে একটি ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে লেখা আছে হু ক্যান কল মি। তো আমাদের কিন্তু এখানে এভরিওয়ান সিলেক্ট করা আছে। তো আপনার যদি এভরিওয়ান সিলেক্ট করা থাকে তাহলে কিন্তু আপনাকে যে কেউ ইমোতে ফোন দিতে পারবে। যদি আপনারা এখানে মাই কন্টাক্টকে সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনাদের যে কন্টাক্টের যে যতগুণ লোক আছে তারা কিন্তু আপনাকে এখানে ফোন দিতে পারবে। তাছাড়া কিন্তু অন্য কেউ আপনাকে ইমোতে কখনোই ফোন দিতে পারবে না। তো এখানে লেখা আছে নোবডি। তো আপনি যদি নোবডিতে সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনাকে কেউ ফোন দিয়ে পাবে না। ঠিক আছে? আপনি কিন্তু সবাইকে ফোন দিতে পারবেন, আপনাকে কিন্তু ফোন দিয়ে কেউই পাবে না। তো আমরা সিম্পল এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করে বের হয়ে আসবো। ভিউয়ার্স, আমরা চলে যাব এখন সেটিংস নাম্বার 5 এ। তার জন্য আমাদের আবার আমাদের প্রোফাইল আইকনে ক্লিক করতে হবে। তারপর সিকিউরিটি এন্ড প্রাইভেসিতে ক্লিক করতে হবে। তারপর আমাদের একটু স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে। নিচে আসার পর আপনারা এখানে লেখা দেখবেন অ্যাড ফোন কন্টাক্টস। তো আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন আমার এখানে কিন্তু অ্যাড অটোমেটিকলি এটাকে এনাবল করা আছে। তো আপনারা যদি চান ডোন্ট অ্যাড অটোমেটিকলি, তো আপনারা এখানে এনাবল করে দিতে পারবেন। এগুলোর মানে হচ্ছে অ্যাড অটোমেটিকলি আপনি যে নাম্বারটা কারো যদি নাম্বার একটি সেভ করেন, সেভ করার সাথে সাথে কিন্তু আপনার নাম্বারটি ইমোতে অ্যাড হয়ে যায় অটো। আপনারা কিন্তু ইমোতে অ্যাড করানো দরকার পড়ে না যদি অ্যাড অটোমেটিকলি থাকে। তো আপনার যদি ডোন্ট অ্যাড অটোমেটিক্যালি থাকে তাহলে কিন্তু তার যদি ইমো আইডিও থাকে, আপনি যদি তার নাম্বারটা সেভ করে রাখেন তাহলে কিন্তু তার আইডিটি আপনার ইমোতে কিন্তু কখনোই শো করবে না। তো আপনি চাইলে কিন্তু তার নাম্বারটা সার্চ দিয়ে তার আইডিটি খুঁজে আপনি তার সাথে কথা বলতে পারবেন। তো ভিউয়ার্স, আপনাদের কাছে এই সেটিংসগুলি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। তো ফাইনালি কিন্তু আমার কাছে কিন্তু সেটিংসগুলো কিন্তু অসাধারণ লেগেছে।